পর্যটন প্রেমীদের জন্য দারুণ খবর। বিশেষ করে যে সমস্ত ভ্রমণ পিপাসুরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি ভালোবাসেন তাদের জন্য খবরটি আরও আকর্ষণীয়। শান্তিনিকেতন বাঙালির একটি আবেগ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ও সেইখানেই রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে কেন্দ্র করে বোলপুর বাঙালির কাছে একটি সাংস্কৃতিক গন্তব্য। কিন্তু তা বেশ কিছু বছর ধরে পর্যটকদের কাছে ছিল অধরা। শান্তিনিকেতনের আশ্রমিক প্রশান্তি ও পবিত্রতা বজায় রাখার জন্য বিশ্বভারতী তথা শান্তিনিকেতনের বহু অংশ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ বা আংশিক নিয়ন্ত্রণ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের দরজা পর্যটকদের জন্য খুলে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। অত্যন্ত আনন্দের খবর হলো, চলতি মাসেই বিশ্বভারতীর উদয়ন, উদীচী, কোণার্ক, শ্যামলী এবং পুনশ্চ পর্যটকদের জন্য আবার খুলে দেওয়ার পরিকল্পনার কথা গত 22শে শ্রাবণ ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর সাথে পর্যটকদের জন্য চালু করা হচ্ছে শান্তিনিকেতনের ইতিহাস সংক্রান্ত অডিও গাইডেন্স ও লিখিত তথ্যের ব্যবস্থা। তবে হেরিটেজ ওয়াক, মিউজিয়াম ও কবিগুরুর বাড়ির জন্য পূর্বের মতোই আলাদা টিকিট কাটতে হবে পর্যটকদের। বিশ্বভারতীর উপাচার্য প্রদীপ কুমার ঘোষ বলেন, ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়াও উদয়ন, উদীচী, কোণার্ক, শ্যামলী ও পুনশ্চ গৃহও শীঘ্রই পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব জায়গা ঘুরে দেখার জন্য পর্যটকদের আলাদা করে কোনো গাইডের প্রয়োজন হবে না। ভ্রমণার্থীদের সুবিধার জন্য অডিও গাইডেন্স ব্যবস্থা এবং লিখিত তথ্যের সুন্দর আয়োজন থাকছে। বিশ্বভারতীর উপাচার্য আরও জানিয়েছেন, হেরিটেজ ওয়াক, মিউজিয়াম এবং কবিগুরুর বাড়িগুলির প্রদর্শনের জন্য আপাতত পৃথক টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তবে ভবিষ্যতে পর্যটকদের সুবিধার্থে একটি কম্বো টিকিটের পরিকল্পনাও রয়েছে। ফলে তুলনামূলক কম খরচে বিশ্বভারতীর সমস্ত জায়গা পরিদর্শনের সুযোগ পাবেন পর্যটকরা। এছাড়াও বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, কোভিডের সময় থেকে হাসপাতাল এন্ড্রুজ বন্ধ ছিল, শীঘ্রই সেটিকেও খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিশ্বভারতীর গোশালা খুলে দেওয়ার হবে সাধারণের জন্য। সেখানে রাখা হবে ভবঘুরে গরুগুলোকে। ওই গোশালায় গরুদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হবে।